আসসালামু আলাইকুম বন্ধুগণ, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আমি আজকে আপনাদের সঙ্গে একটা চাটনি রেসিপি শেয়ার করব, পেঁপে আর কাঁচা আমের চাটনি। এই পেঁপে আর কাঁচা আমের চাটনি করার জন্য কি লাগছে, এখানে লাগছে একটা ছোট সাইজের পেঁপে, এখানে একটা আম, একটুখানি আদা, জিরে, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। সবার আগে আমি পেঁপে আর কাঁচা আম ছুলে এটাকে গ্রেট করে নেব। দেখুন, আম আর পেঁপে গ্রেট করা হয়ে গেছে। এবার আমি শুকনো কড়ায় লঙ্কা আর এই 5 ফোড়ন জিরে আমি ভেজে নেব। যে ভাজা হয়ে গেছে, এবার কড়াই দিয়ে দেবো অল্প করে তেল। তেল গরম হয়ে গেছে, কড়া যেহেতু আগের থেকেই গরম ছিল। এবার দিয়ে দেবো অল্প একটুখানি 5 ফোড়ন। পাঁচ ফোড়ন হয়ে গেছে, এবার এই মধ্যেই দিয়ে দিচ্ছি পেঁপে আর এই যে কাঁচা আম। ওগুলো ভালো করে একসাথে মিশিয়ে নেব। এই চাটনি টক ঝাল মিষ্টি স্বাদ হয়, খুবই দারুণ লাগে খেতে। আমার রেসিপি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন। লাইক শেয়ার কমেন্ট করবেন। একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো জল। এবার এর মধ্যেই দিয়ে দেবো অল্প একটুখানি বিট লবণ। বিট লবণ আছে, দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এটাকে 5 মিনিট ফুটিয়ে নেব। যতক্ষণ এটা হচ্ছে আমি এই মশলা একটু গুঁড়ো করে নেব। খুব মিহি করব না, একটু মোটা করেই করব। দেখুন বন্ধুরা, মশলা গুঁড়ো করে নিয়েছি, যে মোটাই আছে, মিহি করে বাটিনি। দেখুন, ওই পেঁপে আর আমের জল শুকিয়ে এসছে, সেদ্ধ করতে বসিয়েছিলাম। এই দেখুন সেদ্ধ হয়ে গেছে। যে পেঁপে একটু শক্তই থাকে। এবার এর মধ্যেই দিয়ে দিচ্ছি চিনি পরিমাণ মতো। দিয়ে এবার এগুলো আমি একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে চিনি মিশিয়ে নিয়েছি। এবার যে আদা নিয়েছিলাম এর মধ্যে একটু গ্রেট করে দিয়ে দেবো, খুব সুন্দর স্বাদ আসে। দিয়ে দিলাম। ভালো করে এটা, আহা কি সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার আমি এটা অপেক্ষা করব পুরো শুকিয়ে যাওয়া অবধি, একটু গাঢ় হয়ে আসবে। শুকিয়ে গেছে, এইরকম গাঢ় অবস্থায় আমি গ্যাস বন্ধ করে দেবো। এই যে মশলা বেটে রেখেছিলাম, এই মশলা দিয়ে দেবো পরিমাণ মতো। পেঁপের চাটনি তো আপনারা অনেক রকম করেই খেয়েছেন, একবার এইভাবে ট্রাই করে দেখবেন, দারুণ লাগে খেতে। আমার রেসিপি ভালো লাগলে আপনারা আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার রেসিপি আপনাদের কেমন লাগছে। দেখুন মিশিয়ে দিলাম। প্লিজ বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন। আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার সঙ্গে থাকুন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।